Namaskar Bundra, I am Sanjay Kevarta from Start with Sanjay. Today I am going to teach another lesson of degree. অর্থাৎ ডিগ্রি সম্বন্ধে আমাদের বেসিক যে নলেজ অর্থাৎ বেসিক আইডিয়া ইতিমধ্যে আমরা আর্ন করে ফেলেছি। তাই যে জিনিসটি বাকি রয়েছে সেই জিনিসটিকেই আমি করতে চলেছি, ক্লিয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমার পজিটিভ টু সুপারলেটিভ। অর্থাৎ পজিটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার আমার টোটাল রুল হচ্ছে দুটি, আর কম্পারেটিভ থেকে আবার সুপারলেটিভে যাওয়ার রুল হচ্ছে দুটি। অর্থাৎ টোটাল আমার সুপারলেটিভের রুল হবে চারটা। ক্লিয়ার গাইজ? অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে আমার একজন ব্যক্তিকে আরেকজনের সঙ্গে যে তুলনা হয় অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, সেই রুলটা কিন্তু করা যায় না। হয় সেটাকে টপ র্যাঙ্কে ধরা হবে অথবা সমতুল্য ধরা হবে। ওকে, সো লেটস লার্ন। একজন ব্যক্তি বা বস্তু যখন অন্যান্য ব্যক্তি বা বস্তুর সমান বা সমতুল্য ধরা হয়, এই রুলগুলি বা এই ভাষাগুলি আমি সব ডিগ্রিতেই প্রায় পাচ্ছি। এগুলো সম্বন্ধে আমাদের প্রায় ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রুল, অর্থাৎ কী পরিবর্তন আছে, অর্থাৎ কী ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা কিন্তু ঠিকঠাক করে আমাদের বুঝতে হবে। ওকে, সো লেটস লার্ন দ্য রুল। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেই হচ্ছে কি অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট বলতে কি, এখানে অ্যাজ এর পর শেষ অ্যাজ এর পরে যে জিনিসটাই থাকবে সেই জিনিসটা কিন্তু আমাকে অবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। ওর পরে যেটাই থাকবে সেই জিনিসটা প্রথমে আমাকে লিখে দিতে হবে। ওকে, তারপর যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ভার্ব। যদি আমার অবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, যদি প্লুরাল হয় তাহলে আমার প্লুরাল ভার্ব। ওকে গাইজ, কামিং টু নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওয়ান অফ দ্য। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে যখনই আমার সমতুল্য হিসাবে ধরা হবে বা তুলনা করা হবে তখন এই ওয়ান অফ দ্য কিন্তু আমাকে বসাতে হবে। তারপর যেটা করতে কি SDF অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। তারপর হচ্ছে কি সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট বলতে কিন্তু কোন জিনিসটা, ভেরিফিউ পর যেটা ভার্ব তক থাকে, অর্থাৎ ভার্ব পর্যন্ত যে জিনিসটাই থাকবে ভেরিফিউটা বাদ দিয়ে, অর্থাৎ ভেরিফিউটা বাদ দিয়ে ভার্বের আগে পর্যন্ত যতটাই আমার থাকবে ঠিক সেই জিনিসটা কিন্তু আমাকে এখানে লিখতে হবে। ওকে, আই থিঙ্ক আই এম ক্লিয়ার। আর এই যে রুলটা, এই রুলটা আমি কখন ফলো করবো? যখনই আমি দেখতে পাবো যে প্রশ্নের মধ্যে কী রয়েছে, আমার ভেরিফিউ রয়েছে, অর্থাৎ প্রশ্নটা ভেরিফিউ দিয়ে শুরু হয়েছে, ঠিক তখনই কিন্তু এই রুলটা ফলো করবো। আর এই রুলটা ফলো করলেই কিন্তু আমাকে মাস্ট করতে হবে ওয়ান অফ দ্যাটা ইউজ করতে হবে। সো লুক অ্যাট দ্য এক্সাম্পল অ্যান্ড বি ক্লিয়ার দ্য রুল। ওকে, very few girls in the class are as beautiful as টিনা। অর্থাৎ ক্লাসের কয়েকটি মাত্র মেয়ে টিনার মতো সুন্দরী। দ্যাট মিনস টিনা কিন্তু একাই সুন্দরী নয়, টিনার মতো আরও কী রয়েছে ক্লাসে সুন্দরী মেয়ে রয়েছে, তাদের মধ্যে একটা হচ্ছে কি টিনা। তাহলে আমার এই যে তাছাড়াও যদি আমি ওই হিসাবে বাংলা সেন্স বাদ দিয়ে দেখি তাহলে আমার কী রয়েছে, এখানে ভেরিফিউ রয়েছে। যেহেতু ভেরিফিউ রয়েছে তাহলে আমি আরামসে এই রুলটিকে ফলো করতে পারবো। ওকে, তাহলে যদি আমি ফলো করি হবে কি আমার অবজেক্ট, অর্থাৎ আমি আগেই বললাম অ্যাজ এর পরে যে জিনিসটাই থাকবে শেষ অ্যাজ এর পরে সেটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আমার কী হচ্ছে টিনা, দ্যাট মিনস এখানে আমাদের লিখতে হচ্ছে টিনা। তারপর নেক্সট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি ওয়াল। যেহেতু টিনা আমার একজন ব্যক্তি আর সেটা রয়েছে আমার কিসের প্রেজেন্ট টেন্সে, তাহলে আমার হয়ে যাবে কি এখানে ইজ। ওকে, তারপর নেক্সট যেটা রয়েছে কি ওয়ান অফ দ্য। এই ওয়ান অফ দ্যাটা আমি কেন রাখছি, কারণ এখানে আমার প্রশ্নটি কী দিয়ে রয়েছে ভেরিফিউ দিয়ে। ওকে, তাহলে ওয়ান অফ দ্য। কামিং টু নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি SDF। অর্থাৎ যেহেতু এখানে বিউটিফুল রয়েছে তাহলে আমার এখানে হয়ে যাবে কি মোস্ট বিউটিফুল। তারপর যেটা কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে কি সাবজেক্ট। অর্থাৎ আগেই বললাম সাবজেক্ট ভেরিফিউ পরে ভার্ব পর্যন্ত যে জিনিসটাই থাকবে সেই জিনিসটাকে তোমাকে সাবজেক্ট হিসাবে ধরে নিতে হচ্ছে। তাহলে এখানে রয়েছে কি আমার গার্লস ইন দ্য ক্লাস। তাহলে গার্লস ইন দ্য ক্লাসটা আমার এখানে লিখতে হবে, গার্লস in the class. Okay, I think I'm clear. Okay, coming to another example and be clear the rule. Okay guys, রয়েছে আমার কি very few rivers in India are as long as Ganga. That means গঙ্গা হলো ভারতবর্ষের অন্যান্য নদীর মতোই একটা কিন্তু দীর্ঘতম নদী। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে গঙ্গার মতোই তাহলে আমার আরও কী রয়েছে দীর্ঘতম নদী রয়েছে, তাদের মধ্যে একটা হচ্ছে কি গঙ্গা। তো এটা হচ্ছে আমার বাংলা সেন্স। তাছাড়াও আমি যেটা লক্ষ্য করতে বলেছি যে ইংলিশ থেকে আমি কী করে বুঝবো তার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন আমার কী দিয়ে রয়েছে ভেরিফিউ। তাহলে আমি আরামসে এই রুটটাকেই ফলো করবো। ওকে, সো লেটস ফলো দ্য রুল। অবজেক্ট কে রয়েছে আমার গঙ্গা,
তাহলে গঙ্গা, তারপর ভার্ব যেহেতু আমার প্রেজেন্ট টেন্স, গঙ্গা যেহেতু সিঙ্গুলার তাহলে আমার সিঙ্গুলার ভার্ব বসবে। তারপর রয়েছে কি ওয়ান অফ দ্য, তাহলে আমার এখানে হয়ে গেল কি ওয়ান অফ দ্য। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি সাবজেক্ট, এসডিএ, অর্থাৎ এসডিএ এখানে কি রয়েছে আমার পজিটিভে রয়েছে লং, তাহলে এটাকে যদি আমি এসডি পেয়ে যাই তাহলে আমার হয়ে যাবে কি লংগেস্ট। নেক্সট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি সাবজেক্টকে রয়েছে আমার রিভার্স ইন ইন্ডিয়া, ব্যাস রিভার্স ইন ইন্ডিয়াটা এখানে বসিয়ে দিলেই হবে। রিভার্স ইন ইন্ডিয়া। ওকে, কামিং টু সেকেন্ড রুল ফ্রম পজিটিভ টু সুপারলেটিভ, অর্থাৎ পজিটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার যে 2 নম্বর রুল, সেই 2 নম্বর রুলটা কেমন আমি আগেই বললাম যে পজিটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার আমার 2টি রুল রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সমতুল্য সমান হিসাবে ধরা হবে, আর একটা হচ্ছে সর্বোচ্চ। তো এর আগে আমি করলাম সমতুল্যটা ক্লিয়ার করলাম, এখন যেটা চলেছে সেটা হচ্ছে আমার সর্বোচ্চ বা টপ হিসাবে যখন ধরা হয় তখন আমার কী করতে হবে। ওকে, এই রুলটা আমি তখনই ফলো করবো যখন দেখবো যে প্রশ্ন আমার কিছু নো আদার দিয়ে শুরু হচ্ছে, প্রশ্ন যখনই আমার নো আদার দিয়ে শুরু থাকবে ঠিক তখনই আমি করতে পারবো, এই রুলটাকে ফলো করতে পারবো, আদারওয়াইজ নট পসিবল টু ফলো দিস রুল। ওকে গাইস, ওকে লেটস সি দ্য এক্সাম্পল and be clear the rule. A no other teacher is as good as রতন, অর্থাৎ রতনের মতো কোনো শিক্ষকই আমার কি নয় ভালো নয়, দ্যাট মিনস কি তাহলে রতনের সবচেয়ে কি ওটা ভালো। ওকে, তাহলে আমার হবে কি ফর্ম এই। তাছাড়াও এটা হচ্ছে আমার বাংলা সেন্স, এবার যদি আমি ইংলিশে দেখি ইংলিশ টু ইংলিশ লক্ষ্য করি তাহলে আমি কী করেছে আমি আগে বললাম যে প্রশ্ন আমার কীতে থাকবে নো আদার দিয়ে, এই যে নো আদার দিয়ে কী রয়েছে শুরু রয়েছে, তাহলে আমি এই রুলটিকে ফলো করতে পারবো। প্রথমে আমার রয়েছে কি অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমার রতন, তাহলে কী করতে হবে রতনটা চলে আসবে আগে। তারপর রয়েছে ভার্ব, যেহেতু রতন সিঙ্গুলার তাহলে আমার সিঙ্গুলার সাবজেক্টে বসাতে হবে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি দা, অর্থাৎ নেক্সট যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এসডিএফ, আমার এখানে ডিগ্রি রয়েছে কি গুড, অর্থাৎ গুডের যদি আমি এসডিএফ এ যাই তাহলে হয়ে যাবে কি এখানে আমার বেস্ট। তারপর রয়েছে আবার যেটা সেটা হচ্ছে সাবজেক্ট, এখানে আমার সাবজেক্ট কে রয়েছে টিচার বাস, তাহলে আমাকে টিচারটা লিখতে হবে। ওকে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু রুল, এই যে আমি দুটো রুল দিলাম এই দুটো রুলের মধ্যে আমার পার্থক্যটা কী, পার্থক্য আমার বিন্দু মাত্র, আর এই পার্থক্যগুলাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সেটা হচ্ছে কি যখন আমি সর্বোচ্চ হিসাবে ব্যবহার করছি তখন আমি করতে হচ্ছে এই ভার্বের পর একটা দা ইউজ করতে হচ্ছে, আর যখনই সেটা আমি সমতুল্য বা সমান হিসাবে ব্যবহার করছি তখন আমি এখানে ব্যবহার করতে হচ্ছে কি ওয়ান অফ দা, এই পুরাই ডিফারেন্স। এখানে হচ্ছে আমার কি শুধু দা যখন আমি সর্বোচ্চ বা টপ ধরবো, আর যখন সেটাকে সমতুল্য হিসাব ধরা হবে তখন ব্যবহার করতে হবে আমাকে কি নাকি ওয়ান অফ দা। ক্লিয়ার? ওকে, কামিং টু নেক্সট অ্যানাদার এক্সাম্পল and we follow the rule. কি রয়েছে আমার প্রশ্নে নো আদার প্লেস ইন ইন্ডিয়া ইজ as cool as দার্জিলিং, অর্থাৎ দার্জিলিং এর মতো ভারতবর্ষের কোনো জায়গায় কি নয় শীতল নয়, দ্যাট মিনস ইন্ডিকেট করছে কি আমার যে দার্জিলিং এর সবচেয়ে কি আমার শীতলতম জায়গা, দার্জিলিং এর মতো আমার কোনো জায়গায় কি নয় শীতল নয়, দ্যাট মিনস কি দার্জিলিংটাই টপ, তাহলে তখনই আমি করতে পারবো এই রুলটা ফলো করতে পারবো। তাছাড়াও যদি আমি লক্ষ্য করি তাহলে আমার রয়েছে কি এখানে নো আদার দিয়ে শুরু। ওকে, দ্যাটস ফলো দ্য রুল। প্রথমে রয়েছে কি অবজেক্ট, তাহলে আমাকে অবজেক্ট হিসাবে যেটা বললাম সেটা অ্যাজ এর পরে লাস্ট অ্যাজ এর পরে যে জিনিসটাই থাকছে সেই জিনিসটাকে নিয়ে আসতে হচ্ছে দার্জিলিং। দার্জিলিং ইজ যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ ওয়ার্ড, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে দা, তাহলে আমার হচ্ছে দা, তারপরে এসডিএ অর্থাৎ কি রয়েছে আমার ডিগ্রি কুল, তাহলে এই কুলটা যদি আমি এসডি বেরিয়ে যাই তাহলে হয়ে যাবে কি কুলেস্ট। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আমার কি রয়েছে এখানে প্লেস ইন ইন্ডিয়া, বাস তাহলে প্লেস ইন ইন্ডিয়া। ওকে, কামিং ব্যাক উইথ অ্যানাদার লেসন কম্পারেটিভ টু সুপারলেটিভ, অর্থাৎ এর আগে যেটা ক্লিয়ার করলাম সেটা ছিল আমার পজিটিভ টু সুপারলেটিভ, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না কম্পারেটিভ টু সুপার, অর্থাৎ
এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার আবার দুটি কী রয়েছে, পজিটিভের মতোই রুল রয়েছে। অর্থাৎ পজিটিভ থেকে যেভাবে সুপারলেটিভ গেলাম তখন আমি যে দুটি রুল পেলাম, ঠিক এখানেও কিন্তু সেই সেম কম্পারেটিভ থেকে যখন আমি সুপারলেটিভ যাবো তখন ওই দুটি রুল থাকবে, আর নিয়ম কিন্তু সেই একই। সো লেটস লার্ন। একজন ব্যক্তি বা বস্তুকে যখন প্রায় অন্যান্য ব্যক্তি বা বস্তুর সমতুল্য বা সমান ধরা হয়, আমি আগেই বললাম হয় আমাকে সমতুল্য বলতে পারে অথবা সর্বোচ্চ। তো ফার্স্ট যেটা আমি ডিসকাস করছি সেটা হচ্ছে কি সমতুল্য, অর্থাৎ সমতুল্য হিসাবে যখন তুলনা করতে বললাম তখন আমার কীরকম রুল হয়। সো লেটস লুক। প্রথম যেটা করতে হচ্ছে কাজ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা আমাকে প্রথমেই রাখতে হবে। তারপর যেটা সেটা হচ্ছে ওয়ান, তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্যাটা আমাকে রাখতেই হবে যখনই আমাকে সমতুল্য বলবে। সেটা আমার পজিটিভেই বলুন আবার কম্পারেটিভেই বলুন। ওকে গাইস, নেক্সট যেটা হচ্ছে কি এসডিএফ, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট। এখানে আমার পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, সাবজেক্টটা সাবজেক্টে থাকতে হবে, আবার অবজেক্টটা অবজেক্টেই রাখতে হবে। ওকে, আবার এই যে রুলটা, এই রুলটা আমি কখন ফলো করবো, ঠিক যখনই আমি দেখবো প্রশ্ন কী রয়েছে আমার দ্যানের পরে মোস্ট আদার, যখন আমি দেখতে পাবো যে প্রশ্নের উপরে অলরেডি আমার কী রয়েছে একটা দ্যান মোস্ট আদার রয়েছে, ঠিক তখনই কিন্তু আমি এই রুলটা ফলো করতে পারি। আগে যেরকম আমার ছিল কি ভেরিফাইড দিয়ে যখন শুরু ছিল তখন আমি করতে ছিল ওয়ান অফ দ্য ব্যবহার করছিলাম, ঠিক এখানে আমাকে দেখতে হবে কি যখনই আমার মোস্ট আদার থাকবে তখন কিন্তু আমাকে ব্যবহার করতে হবে কি এই ওয়ান। ওকে গাইজ, সো লেটস লুক দ্য এক্সাম্পল অ্যান্ড বি ক্লিয়ার দ্য রুল মোর অ্যান্ড মোর। রাম ইজ টলার দ্যান মোস্ট আদার বয় ইন দ্য ভিলেজ। রাম হয় গ্রামের অন্যান্য ছেলেদের চেয়ে একটা লম্বাতম ছেলে। দ্যাট মিনস রামের মতো আমার আরও কী রয়েছে, লম্বা লম্বা ছেলে রয়েছে, তাদের মধ্যে একটা হচ্ছে আমার রাম। তাহলে আমি এই রুলটা ফলো করতে পারবো। তাছাড়াও যদি আমি লক্ষ্য করি তাহলে আমার রয়েছে কি এখানে দ্যান মোস্ট আদার, এই যে দ্যান মোস্ট আদার রয়েছে, দ্যাট মিনস আমি এই রুলটিকেই ফলো করবো। ওকে, লেটস ফলো দ্য রুল। তাহলে আমার সাবজেক্ট কী রয়েছে, সাবজেক্ট রাম, তাহলে আমাকে রাম ইউজ করতে হচ্ছে, যেহেতু রাম সিঙ্গুলার তাহলে আমার সিঙ্গুলার সাবজেক্ট ভার্বে হয়ে যাবে। তারপর যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি ওয়ান অফ দ্য, তাহলে আমাকে ওয়ান অফ দ্যাটা ইউজ করতে হবে। তারপর যেটা রয়েছে এসডিএফ, অর্থাৎ আমার ডিগ্রি রয়েছে কি টলার, তাহলে এটাকে যদি আমি সুপারলেটিভে যাই এসডিএফে চলে যাই তাহলে আমার ইয়ারটা কেটে যাবে, তাহলে ইয়ারটা জায়গায় আমার হয়ে যাবে কি ইএসটি, তাহলে এটা হলো আমার টলেস্ট। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ কি যে জিনিসটাই আদারের পর পড়ে থাকে ঠিক সেই জিনিসটাকে এখানে অবজেক্ট হিসেবে ধরে থাকে। তাহলে আমার পড়ে থাকছে কি বয় ইন দ্য ভিলেজ, তাহলে বয় ইন দ্য ভিলেজ আমাকে এখানে বসে দিতে হবে, বয় ইন দ্য village. Okay, coming back to the next example and we follow the rule. রয়েছে আমার কি Coil is more sensible than most of the girls in the class, অর্থাৎ কয়েল হলো ক্লাসের অন্যান্য মেয়েদের চেয়ে একটা বুদ্ধিমান মেয়ে। দ্যাট মিনস কয়েলের মধ্যে আমার আরও কী রয়েছে, বুদ্ধিমান মেয়ে রয়েছে, তাদের মধ্যে একটা আমার হচ্ছে কি কয়েল, তখন আমি এই রুলটা ফলো করতে পারবো। তাছাড়া আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি এখানে রয়েছে আমার কি দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার রয়েছে, দ্যাট মিনস আমি এই রুলটা ফলো করবো। লেটস ফলো দ্য রুল। তাহলে সাবজেক্ট কয়েল ইজ যে থেকে যাবে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি ওয়ান অফ দ্য, তাহলে আমরা ব্যবহার করতে হচ্ছে ওয়ান অফ দ্য, যেহেতু আমার কী রয়েছে দ্যান মোস্ট আদার রয়েছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে এসডিএফ, অর্থাৎ এখানে রয়েছে কি আমার মোর সেন্সিবল, তাহলে এই মোডটা উঠে যাবে, এই মোড জায়গায় আমার বসে যাবে কি মোস্ট সেন্সিবল। তারপর যেটা পড়ে থাকছে গার্লস ইন দ্য ক্লাস, তাহলে গার্লস ইন দ্য ক্লাস আমাকে এখানে বসিয়ে দিতে হবে, গার্লস ইন দ্য class. Okay, I think I'm clear. Okay, coming back to the next rule, comparative to superlative, অর্থাৎ কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার যে 2 নম্বর রুল, সেই 2 নম্বর রুলটি কীরকম, যে একজন ব্যক্তি বা বস্তুকে যখন অন্যান্য ব্যক্তি বা বস্তুর কী হয় টপ হয় বা সর্বোচ্চ ধরা হয় তখন আমার গঠনটা এইরকম হবে, সাবজেক্টটা সাবজেক্টের ব্যবহার করতেছে, তারপর ভার্ব যেরকম ব্যবহার করছিলাম ঠিক সেরকমই ভার্ব ইউজ করতেছে, তারপর যেটা ব্যবহার করতেছে সেটা হচ্ছে দা, আগে আমি করছিলাম কি ওয়ান অফ দ্য, এখানে যে শুধু দা। তারপর নেক্সট যেটা করতে হচ্ছে সেটা কি এসডিএফ,
অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। নেক্সট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। যে অবজেক্টটাই শিখলাম আগের মতো ঠিক এখানেও সেম সিস্টেম। অর্থাৎ যখনই আমি প্রশ্ন দেখতে পাবো কী রয়েছে দেনের পরে এনি আদার, ঠিক তখনই কিন্তু এই রুলটা ফলো করবো। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু রুল, মানে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে কি যে আগেরটা যেটা ছিল অর্থাৎ সমতুল্য ক্ষেত্রে সেখানে কিন্তু এখানে মোস্ট আদার ছিল, আর যখনই সেটা টপ হয়ে যাবে তখনই থাকবে কি আমার এনি আদার। ওকে গাইস, সো লেটস সি দ্য এক্সাম্পল and we clear the rule. English is easier than any other subjects, অর্থাৎ ইংলিশ হলো অন্যান্য সাবজেক্টের থেকে ইজি। দ্যাট মিনস কি ইংলিশের মতো কোনো সাবজেক্টেই আমার কি নেই, ইজি নেই, সবচেয়ে সহজ হচ্ছে কোনটা আমার ইংলিশটা। ওকে, তখনই আমি কিন্তু এই রুলটা ফলো করতে পারবো। আবারও যদি এইভাবে না বুঝে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কী রয়েছে দেনের পর আমার এনি আদার রয়েছে, তাহলেও কিন্তু এই রুলটাই ফলো করা যায়। সো লেটস ফলো দ্য রুল। ইংলিশ সাবজেক্ট যেহেতু রয়েছে তাহলে ইংলিশ হয়ে গেল আমার প্রথমে, তারপর যেটা রয়েছে ভার্ব, তাহলে ইজটা ইজি থেকে গেলো, তারপর যেটা রয়েছে দা, তাহলে আমাকে দা ইজ করতে হচ্ছে, তারপর এসডিএফ অর্থাৎ এন কি রয়েছে আমার ইজিআর। আমি আগেই বললাম যদি আইইআর থেকে তাহলে আইইএসটি হয়ে যাবে, যদি ইয়ার থেকে তাহলে ইএসটি হয়ে যাবে, যদি আমার মোড থেকে তাহলে সেটা মোস্ট হয়ে যাবে। ওকে, তাহলে ইজিএস যেহেতু রয়েছে তাহলে এটা হয়ে যাবে কি আমার ইজিএস্ট। ইজিএস্ট এবার যেটা রয়েছে অবজেক্ট, সেই অবজেক্ট লিখে দিতে হবে, কি লিখছে আমার এখানে সাবজেক্টস, তাহলে সেই সাবজেক্ট অবজেক্ট যেটা রয়েছে সেইটাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ওকে ওকে, কামিং ব্যাক টু দ্য নেক্সট এক্সাম্পল অ্যান্ড বি ফলো দ্য রুল। চাইল্ড ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস হচ্ছে কি না শিশু, অর্থাৎ দ্যাট মিনস এখানে ইন্ডিকেট করছে যে শিশুর মতো অর্থাৎ কোনো জিনিস কি নেই, সুন্দর নেই, শিশুরাই সবচেয়ে সুন্দর। ওকে, তাহলে আমি এই রুলটাকে ফলো করতে পারবো। তাছাড়াও আমার কী রয়েছে দেনের পরে এনি আদার রয়েছে। ওকে গাইস, সো লেটস ফলো দ্য রুল। তাহলে আমার হয়ে যাবে কি এই রুলটা যদি ফলো করা হয় তাহলে আমার হবে কি চাইল্ড ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস হচ্ছে শিশু, শিশুর মতো আর কোনো জিনিসই নেই আমার সুন্দর নেই। So this is the lesson how to learn superlative degree from positive and from comparative. Okay, I think you will earn a lot of experience from this lesson. If you enjoy this lesson and learned something from this lesson, then go share and go like. Take care and bye.